3 বছরের জন্য ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এ বিষয়ে শিগগিরই সমঝোতা স্মারক সই হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এখন থেকে হত্যা মামলায় প্রাথমিক তদন্তে কোনো আসামির বিরুদ্ধে প্রমাণ না পেলে আদালত সেই আসামিকে অব্যাহতি দিতে পারবে। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে 16 জুলাই পালিত হবে জুলাই শহীদ দিবস, 5 অগাস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। তবে 8 অগাস্টের জন্য কোনো বিশেষ দিবস উদযাপন হবে না। এর আগে সরকার 8 অগাস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে। OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। ফাইনাল যে টেক্সটটা, সেটা আমরা OHCHR ভলকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এ বিষয়ে আরো খবর জানাবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। এ বিষয়ে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক এখনও চলছে। আজকে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটি। তো এই কমিটির বিষয়ে বিএনপি দ্বিমত প্রকাশ করেছে, তবে অধিকাংশ রাজনৈতিক দল এই নিয়োগ কমিটির পক্ষে রয়েছে। তারা বলছেন যে বিগত দিনে যে স্বৈরাচারী আচরণ করা হয়েছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, ভবিষ্যতে যাতে এরকম কোনো আচরণ না করা হয়, যাতে এবং না করতে পারে, সে কারণেই এরকম একটি কমিটি থাকা আবশ্যক বলে অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে মত দিয়েছে, যদিও বিএনপি দ্বিমত পোষণ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে উচ্চকক্ষ, পার্লামেন্টের উচ্চকক্ষ গঠনের জন্য কিন্তু একটি প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। সেই প্রস্তাবের পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তো বৈঠকটি এখনও চলছে এবং বৈঠক শেষে আমরা জানাতে পারবো যে কোন রাজনৈতিক দল কোনটার বিষয়ে একমত হলো এবং কোনটির বিষয়ে দ্বিমত প্রকাশ করলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে এবং বৈঠকের সিদ্ধান্ত কিছুক্ষণ আগে প্রেস উইংয়ে থেকে জানানো হয়েছে এবং একই সঙ্গে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তিনি সেখানে বলেছেন যে এখন থেকে যে কোনো হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে একটি রিপোর্ট আদালতে জমা দেবেন এবং আদালত সেই প্রতিবেদনের প্রেক্ষিতে যদি মনে করেন যে কোনো আসামির বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ এভিডেন্স নেই, তাহলে মামলার বিচার হওয়ার আগেই কিন্তু সেই আসামিকে আদালত অব্যাহতি দিতে পারে। তো এরকম একটি সিআরপিসিতে পরিবর্তন আনা হচ্ছে এবং আরেকটি বিষয় যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বাংলাদেশে হতে যাচ্ছে, ঢাকায় যেটি হবে এবং সেটি হবে 3 বছরের জন্য। এর যে একটি ড্রাফট MOU, সেটি কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে এটি পাঠানো হবে জাতিসংঘের মানবাধিকার অফিসে, যেটি ভলকার তুর্ক যেখানে রয়েছেন তার কাছে পাঠানো হবে। পরবর্তীতে সেটি একটি যে সেই সাইনটি দ্রুত হবে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন। তো মামুন, এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।